আসসালামু আলাইকুম। সবাই হয়তো অবগত আছেন যে ফেসবুকে একটা খবর অথবা আপনি যাই যিনি বললেন না কেন যে 26 তারিখ অর্থাৎ 26শে সেপ্টেম্বর, আমি যদি ভুল না করি আর কি। তো 26শে সেপ্টেম্বর হয়তো বা বাংলাদেশে অনেক মানুষ কোটিপতি হবে এমন খবর, অথবা অনেক টাকা পাবে এমন, অথবা বাংলাদেশের 26 তারিখ কি হতে যাচ্ছে এই ধরনের মূলত কথা ফেসবুকে বেশ ভালোই ছড়াছড়ি হচ্ছে। মূলত কি কারণে আমি একটু চিন্তা করলাম যে কি কারণ। আসলে 26 তারিখ সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তো আমি খুঁজতে খুঁজতে একটা বিষয় দেখলাম যে এটা হচ্ছে এক ধরনের মাইলিং অর্থাৎ গ্যামস যদি বলেন আর কি। হ্যাঁ, গ্যামস এক ধরনের গ্যামসের এটা হচ্ছে হামস্টার কমব্যাট। এটা হচ্ছে এক ধরনের লিক্রিমেন্ট গেম আর কি। এটা হয়তো বা অনেক অনেক মানে কি কয়েন অর্জন করা যায় অথবা পয়েন্ট অর্জন করা যায় এই ধরনের নিয়ে হয়তো বা এখান থেকে তারা একটা খবর হচ্ছে যে লিস্টিং করবে আর কি 26শে সেপ্টেম্বরে। তারা তাদের যে যারা ব্যবহার করছে তাদের টাকা দেওয়া হবে, এবং এদের ইউজার হচ্ছে কত 300 মিলিয়ন ইউজারের মতো আর কি। তো দেখেন যে বাংলাদেশের মানুষ, আমি কি বলবো, লোভী বলবো কিনা ভাস করতে পারছি না, কারণ সহজেই মোবাইল থেকে সহজে ইন্টারনেট থেকে যে ইনকাম করা যায় বৈধভাবে সেটা কিন্তু মোটেও না। এটা একটু মাথায় রাখতে হবে। কারণ যতগুলা এই ধরনের যে সার্ভিস অথবা এই ধরনের ইনকামের আর্ন সিস্টেম যতগুলো আছে, আমি দেখেছি অতীতে অনেকগুলো কোম্পানি ছিল আপনাদের। আমার থেকে হয়তো বা এই ধরনের কোম্পানি আপনারই ভালো জানার কথা বা যারা এই ধরনের যে হামস্টার কমব্যাট যার সাথে সম্পৃক্ত তাদের হয়তো ভালো জানার কথা। আমার যতটুকু মনে হয় যে রিং আইডি ছিল, আর অনেক ধরনের সফটওয়্যার ছিল যারা এই ধরনের কাজ করতো। এক পর্যায়ে গ্রাহকদের কিছু টাকা দিয়ে কিংবা বা উৎসাহিত করে মোটা টাকা কিন্তু নিয়ে নিত প্রিমিয়াম মেম্বার ক্রয়ের কথা বলে, এমনকি দিন শেষে কিন্তু চলে যেত। এমনকি এদের কিছু এজেন্ট আছে, এমনকি এদের কিছু সাপোর্টিং মেম্বার আছে বলবো। এরা বাংলাদেশের মানে টপ লেভেলের মতো তারা, অথবা আপনি প্রথম সারির মানুষদের কিছু ভিতরে থাকে যে তারা এইদের প্রমোট করে, এবং কি আমরা যারা সাধারণ গ্রাহক আছি বা অথবা আমরা সাধারণ যারা জনগণ আছি, কিন্তু মূলত তাদের যে কথা অথবা তাদের যে বিশ্বাস করে কিন্তু মূলত এগুলা করি, এবং কি দিন শেষে যে আমরা সহজ কথায় প্রতারিত হই। আপনারা জানি না কত টাকা পাবেন, কত টাকা কত টাকা কোটিপতি হবে জানি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে হয়তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, রেকর্ডিং ভিডিও হচ্ছে, এই কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন যে আমি এত টাকা পেয়েছি, কোটিপতি হয়েছি, লাখপতি হয়েছি অথবা সভাপতি হয়েছি, তাই না? বলতে পারেন। তবে আমি যদি বলি যে এই ধরনের গেমগুলা খেলতে এক ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাকে এই গেম অথবা এই ধরনের টেলিগ্রাম মাইনিং করা অথবা যাই যদি করে না কেন, এই সম্পর্কে সচেতন হওয়া উচিত। বলতে কি যে আপনি সফটওয়্যার ইনস্টল করছেন অথবা আপনি যেখানে ওয়েবসাইটে প্রবেশ করছেন তাদের সিকিউরিটি গুলা কেমন আছে, তাদের প্রাইভেসি পলিসি গুলা কেমন আছে, তারা অ্যাকচুয়ালি গ্রাহকদের সাথে কেমন ফ্রেন্ডশিপ আচরণ করে, এগুলো মূলত দেখার বিষয়। কারণ আপনি দেখবেন যে আপনি অযথাই সফটওয়্যার ইনস্টল করছেন, কিন্তু আপনার দেখবেন যে ভিতরে অনেকগুলা ম্যালওয়্যার থাকতে পারে, যার কারণে দেখবেন আপনার ফোনের প্রাইভেসি গুলা যখন তখন কিন্তু চলে যেতে পারে। তো এই ধরনের সফটওয়্যার, এই ধরনের গেম থেকে, এই ধরনের যে কাজ আছে এগুলো থেকে মূলত বিরতি থাকাই সবচেয়ে ভালো। আর যদি আপনি সহজে ইন্টারনেট থেকে ইনকাম করতে চান, এক কথা আমি যদি বলি যে আপনি কোটিপতি হতে চান, লাখপতি হতে চান, কিংবা আপনি যদি মনে করেন যে টাকা ইনকাম করতে চান, তাহলে অনলাইন থেকে ইনকামের সহজ পন্থা যেটা হচ্ছে আপনাকে স্কিল অর্জন করতে হবে। আপনি এই যে টেকনোলজি যেগুলো স্কিল আছে সেগুলো আপনাকে বৃদ্ধি করতে হবে। যদি করেন তাহলে আপনি ইনকাম আসলে করা সম্ভব। যেমন আপনি যদি বলি, অনেকেই বাংলাদেশে কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে ব্যাপক মানে হইহট্টুলের অবস্থা, যে অমুক এত টাকা ইনকাম করছে ঘরে বসে, তমুক করছে, তাই না? কিন্তু এগুলা করতে গেলে আপনাকে এক পক্ষে স্কিল লাগবে। আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে দক্ষ হন, অথবা গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হন, হ্যাঁ, অথবা আপনি ডাটা এন্ট্রিতে দক্ষ হন,
অথবা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট দক্ষ হন, মেশিন লার্নিং আছে, আপনি প্রোগ্রামিং দক্ষ হন, আপনি এই যে অনেকগুলো যে সেক্টর আছে এগুলো যদি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে তাহলে নিশ্চিন্তে আপনি অনলাইন থেকে আপনার সুবিধা মতো অথবা আপনি কাজের যে কাজ করছেন ঠিক তার বিনিময়ে আপনি পেতে পারবেন, সেটা পরিমাণ অনেক ভালোই পাবেন। কিন্তু এত সহজে যে ট্যাপ 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 করলেই যে আপনি টাকা পেয়ে গেলেন, এত সহজ না। তার মানে আপনি যত সহজ পথে আগাবেন তত আপনার জন্য কিন্তু বিপদ ডেকে আনবেন। তো সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।